ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করলাম, অর্থাৎ উম্মত দান করা, উম্মত দান করলাম। আমাদের নবীর সাথে প্রত্যেক নবী তার উম্মত নিয়ে সাক্ষাৎ করেছে। সাক্ষাৎটা কোন জায়গায় হয়েছে? হয়তো মেরাজের রাত্রিতে হয়েছে, অথবা স্বপ্নের দিকে হয়েছে। কোনো নবী লক্ষ লক্ষ উম্মত নিয়ে হাজির হয়েছেন, নবীর সাথে সাক্ষাৎ করেছেন। কোনো নবী 80 জন, কোনো নবী 40 জন, কোনো নবী 30 জন, কোনো নবী 10 জন, কোনো নবী 5 জন, কোনো নবী 3 জন, কোনো নবী 2 জন, কোনো নবী 1 জন, কোনো নবী নাই জন। নাই জন মানে একজনের নাই, একজন উম্মত নাই। আর দেখবেন বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিন, এক নবী আসতেছেন, ধুলা উঠতেছে লক্ষ লক্ষ উম্মত। আমাদের নবী বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিন উম্মত দেখিয়া মনক্ষুণ্ণ হয়ে গেলেন, মনে কষ্ট লাগলো যে আমার তো এত উম্মত হবে না। জিজ্ঞাসা করেন, প্রভু ওই নবী কি আর উম্মত কারাম? উনি হলেন বনি ইসরাইল জলিল কদর নবী মুসা আলাইহিস সালাম। উনি 6 লক্ষ উম্মতকে নবীর সাথে সাক্ষাৎ করবেন। আমাদের বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিন দেখিয়া কি কষ্ট লাগছে, আমার তো এত উম্মত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার হাবিব, আপনি কষ্ট পাইছেন না? না, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। আপনার মাথাটা ডান দিকে ঘুরান। বিশ্ব নবী বলে আমি ডান দিকে মাথা ঘুরাইলাম। ডান দিকে ঘুরিয়ে দিকে শুধু মানুষ আর মানুষ, মানুষের কারণে আসমান পর্যন্ত দেখা যায় না। ও নবী আপনি বাম দিকে আপনার মাথা ঘুরান। আমি যখন বাম দিকে মাথা ঘুরাইলাম দেখি শুধু মানুষ আর মানুষ, মানুষের মাথার কারণে আসমান পর্যন্ত দেখা যায় না। ও নবী আপনি সামনের দিকে তাকান। আমি যখন আমার সামনের দিকে তাকাইলাম, পরের দিকে তাকাইলাম, দেখলাম শুধু মানুষ আর মানুষ, মানুষের কারণে আসমান পর্যন্ত দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আমি আপনাকে কাউসার দান করলাম, অর্থাৎ এত অসংখ্য অগণিত উম্মত দান করলাম। মুসা আলাইহিস সালাম 6 লক্ষ উম্মত আমাদের সামনে হাজির হয়েছেন, আপনি মনক্ষুণ্ণ হয়েছেন। আল্লাহর কসম আপনার উম্মত এত উম্মত হবে, এই সবগুলো হলো আপনার উম্মত। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দান করলাম। 2 নম্বর অর্থ হলো অর্থাৎ অসংখ্য অগণিত উম্মত দান করলাম। যদিও তারা সমালোচনা করতেছে, আপনার উম্মত কিয়ামত পর্যন্ত আপনার নাম বাকি রাখবে, রাখবে কি রাখবে না? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নবীর আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করুন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার মসজিদে আসা বসা তৌফিক দিয়েছেন, এর জন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে সূরা তিলাওয়াত করেছি এই সূরা হল সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার মহাগ্রন্থ আল কোরআনের 114 সূরা এক সূরা হলো সবচাইতে ছোট্ট যে সূরাটা, ওই সূরার নাম কি? সূরাতুল কাউসার। কোরআনের 114 সূরার সবচেয়ে ছোট্ট সূরা হলো সূরাতুল কাউসার। যদিও সূরা আয়াতনের দিক থেকে ছোট, কিন্তু তার ফজিলত অনেক বেশি। আরেকটা সূরা আছে ছোট্ট সূরা, এটা সূরা ইখলাস। কোন সূরা? সূরা ইখলাস। বাকি 112টা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছে। আর ওই দুই সূরার মধ্যে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের শান বর্ণনা করেছেন, আর সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের হাবিবের শান বর্ণনা করেছেন। কারণ আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ বলেন, হাবিব আমার, আমি হলাম রব্বুল আলামিন, আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমার শানে যেহেতু সূরা নাযিল করলাম, আর আপনি আমার হাবিব, যদি আপনার শানে সূরা নাযিল না করি তাহলে কীরকম হয়? আমি আমার শানে সূরা নাযিল করলাম, আপনি আমার বন্ধু হাবিব, আপনার শানে আমি একটা সূরা নাযিল করলাম। ওই সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। কি সূরা? সূরাতুল কাউসার। এটা হলো মক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছে, 3 আয়াত বিশিষ্ট সূরা। তার অনেক ফজিলত আছে। অন্যান্য নবী রাসূলগণ আল্লাহকে পাওয়ার জন্য অনেক কুরবানি করেছে, আল্লাহকে বন্ধু বানানোর জন্য প্রস্তাব দিয়েছেন। আর আমাদের নবীকে আল্লাহ বন্ধু বানানোর জন্য কি দিয়েছেন? প্রস্তাব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ফাতমাই আমরা বসে একটু সামনে আগে, ফাতমাই বসে একটু সামনে আসুন, সামনে আগে আসুন। একটু সামনে আসুন। পাশ থাকলে শয়তান ঢুকে যাবে, দিলটা কি করে অন্যদিকে নিয়ে যায়, এর জন্য ফাঁক মারিয়া বসে। এই সূরা নাযিল হয়েছে আমাদের বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শানে। এই সূরা নাযিল হয়েছে। এই সূরা বিভিন্ন দিক আছে। একটা হলো তার অনুবাদ, তর্জমা, একটা হলো তার শানে নুজুল, তার ফজিলত, বিভিন্ন দিক দিয়ে আলোচনা। এই সূরার অর্থ হলো, আসলে কিছু ওই যে ছোট্ট ছোট্ট সূরাগুলো আছে, এগুলোর যদি অর্থ আমরা জানি, তার নামাজে পড়তে সময় কী লাগবে? আমাদের মন লাগবে, মনে ভালো লাগবে, নামাজে মন লাগবে। এর জন্য এই ছোট্ট সূরাগুলা সম্পর্কে আমরা আসলে খুব কম খেয়াল করি। এর জন্য এগুলোর অর্থ জানা দরকার, সহি শুদ্ধ করে পড়া দরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না যেহেতু আপনাকে আমি কাউসার দান করলাম, আপনি শুকরিয়া দান কি করেন? ফসল্লি, নমাজ পড়েন, লিরাব্বিকা, আপনার প্রভুর জন্য। শুধু নমাজ পড়লে হবে না, নমাজ হলো শারীরিক ইবাদত। শারীরিক শুকরিয়া আদায় হয় নমাজের মাধ্যমে। শুধু শারীরিক শুকরিয়া আদায় করলে হবে না, শুকরিয়া পরিপূর্ণ হয় আর্থিক শুকরিয়া আদায় করলে এবং শারীরিক শুকরিয়া আদায় করলে। শুধু নমাজ পড়লে আপনার শুকরিয়া হবে না। ওয়ানহার, আপনি কুরবানিও করেন, কী করেন? কুরবানি করেন। কুরবানি করলে মালেরও শুকরিয়া আদায় হবে। এই দুইটা দিয়া কী করলে? শুকরিয়া আদায় করলে পরিপূর্ণ শুকরিয়া হয়।
শানিআকা, নিশ্চয় আপনার সমালোচক যারা, আপনার নিন্দুক যারা, আপনার শত্রু যারা, আপনার দুশ্মন যারা, তারাই আবতর ওয়াল আবতার, তারাই লেসকাটা, তারাই নির্বংশ। এই হলো এই সূরার অর্থ অনুবাদ। ব্যাখ্যা তো অনেক লম্বা, ওই সূরার ব্যাখ্যা যদি করতে যাই, শুধু কাউসার শব্দের ব্যাখ্যা যদি করতে যাই, তাহলে কমপক্ষে 40টা শুক্রবার লাগবে। কয় শুক্রবার? 40টা শুক্রবার লাগবে শুধু কাউসার শব্দের ব্যাখ্যা করবে। সুবহানাল্লাহ বলেন। কারণ ওই যে কাউসার, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে কবিরের মধ্যে ওই যে কাউসার শব্দ, ওইটার 40টা অর্থ লেখছেন। কয়টা? 40টা, শুধু কাউসার শব্দ। এবং এক একটা শব্দের যদি ব্যাখ্যা করতে যাই, তাহলে তো 40টা শুক্রবারের দরকার। মোটামুটি করলে পরিপূর্ণ তো আমার পক্ষে সম্ভবই না। আইলিমও নাই, আমলও নাই। আমি নালায়কে মোটামুটি যদি করি, এরপরেও কি 40টা শুক্রবারে। এই সূরার শানে নজুল হলো, এই সূরা কেন নাজিল হয়েছে, এর প্রেক্ষাপট কি, কোন কারণে সূরা নাজিল হয়েছে। সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিনের সন্তান হলো 7 জন, মেয়ে 4 জন, পুত্র হলো 3 জন। মেয়ে 4 জন দুনিয়াতে লম্বা হায়াত পাইছেন, ছিলেন, কিন্তু পুত্র সন্তান যারা, এদেরকে ছোটবেলায় আল্লাহ নিয়ে গেছেন। কি করছেন? ছোটবেলায় আল্লাহ শিশুকালে কি করছে? নিয়ে গেছে। যখন ইব্রাহিম অথবা কাসিম ইন্তেকাল করলেন, ছোটবেলায় 2 বছর বয়স হবে, তখন সমালোচক যারা, নিন্দুক যারা, রাসূলের বিরোধী যারা, কাফির মুশরিক বেঈমানেরা সমালোচনা শুরু করলো, একটু পুত্র সন্তান নাই, কি নাই, পুত্র সন্তান নাই, তাইলে আর মাত পারত। আমরা সমাজে একটা কথা আছে, যার কি থাকে না, কোনো সন্তান থাকে না, তাকে কি বলি আমরা? আপনাদের এলাকায় কি বলে? আটকুরা বলে। কোনো এলাকায় বলে আটকুর, কোনো এলাকায় বলে আটকুর, কোনো এলাকায় বলে আটকুরা, কোনো এলাকায় বলে নির্বংশ, লেজ কাটা বলেনি। আরবের পরিভাষা, তাদের পরিভাষার মধ্যে যাদের পুত্র সন্তান নাই, তাদেরকে বলে কি? নির্বংশ, লেজ কাটা। অর্থাৎ তার পুত্র নাই, এ মারা যাওয়ার পরে আপনার কি বংশ বাকি থাকবে না, তার নাম থাকবে না, এত নির্বংশ, লেজ কাটা। আসলে তাদের কথা এটার মধ্যেও যুক্তি নাই, কারণ আসলে তো সন্তান ছিল, মারা গেছে। তারা সমালোচনা শুরু করেছে। যখন কোনো মাহফিলের মধ্যে রাসূলের নাম উচ্চারণ করা হইতো, আলোচনা হইতো, তখন বিশেষ করে আস ইবনে ওয়াইল, কাফিরদের মধ্যে বিশেষ করে তাফসীরের মধ্যে উল্লেখ আছে, আস ইবনে ওয়াইল এ বলতে মুহাম্মদের নাম বাদ দাও, এই আলোচনার যোগ্য না, কি না, আলোচনার যোগ্য না, কারণ এই পুত্র সন্তান নাই, এই মারা যাওয়ার পরে তার নাম নেওয়ার মতো কি থাকবে না, কেউ থাকবে না, তাহলে আলোচনার যোগ্য না। আল্লাহ রাসূলের খানে এগুলো কিন্তু আসছে, কারণ আমাদের সমাজে তো আসে না। দেখবেন ওই দোকানে বুঝা সমালোচনা করে নি, এই বাজারে বুঝা চার হোস্টেলের, এটা কিন্তু আস ইবনে ওয়াইলের কি, এটা কিন্তু জ্বালার কারণে করে। এই যে রাসূলের প্রতি একটা জ্বালা আছে তাদের, ওই জ্বালার কারণেই সমালোচনা করে, নিন্দুক যারা তারা করে। যখন তারা সমালোচনা শুরু করেছে, মুহাম্মদের আলোচনা বাদ দেও, এ তো আলোচনার যোগ্যই না, নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ এ মারা যাওয়ার পরে তার আর কোনো বংশ নাই, কি নাই, কোনো বংশ নাই। কারণ সন্তান দেওয়ার মালিককে কে? ছেলে দেওয়ার মালিককে, নিয়ে যাওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে, সব কিছু মালিককে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে মেয়ে সন্তান দান করেন, কাউকে শুধুমাত্র ছেলেদের মেয়েদের নাম, কাউকে ছেলেও দেন মেয়েও দেন, কাউকে ছেলেও দেন না মেয়েও দেন না, কাউকে সন্তান নিয়ে যান। কি করে? একে করে
যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলে সন্তান দিয়েছেন, আবার নিয়েও গেছেন, এটা করছে কে? আল্লাহ করছে। তারা সমালোচনা শুরু করেছে, এই মুহাম্মদের নাম বাদ দাও, মুহাম্মদ আলোচনার কোনো যোগ্যই না। নাউযুবিল্লাহি মিন যালিক, আলোচনার যোগ্যই না। এই মারা যাওয়ার কথা, কোনো পুত্র সন্তান নাই, পুত্র সন্তান নাই। আল্লাহ রাসূল যখন শুনলেন ওইখানে ওখানে আলোচনা করতেছে বিরুদ্ধে, মনে কিন্তু কষ্ট পাই। তারা বলতেছে যে না, এই মুহাম্মদের দিন আর বাকি থাকবে না, তার নাম গন্ধ বাকি থাকবে না, কিছুদিন পরে তো এমনি শেষ হয়ে যাবে। আল্লাহ শুনতেছেন আল্লাহ অন্যান্য নবী অর্থাৎ ইব্রাহিম সাল্লাল্লাহু সাল্লাম ছিলেন খলিল, আল্লাহ দুস্ত, বন্ধু, ফ্রেন্ড। আর আমাদের নবীও ছিলেন আল্লাহর কি বন্ধু, ফ্রেন্ড। এদের মধ্যে কি আছে? ডিফারেন্স আছে, পার্থক্য আছে। ইব্রাহিম যে খলিল ছিলেন, অন্যান্য নবীগণ আল্লাহর বন্ধু হওয়ার জন্য কি করছেন? তারা নিজে প্রস্তাব দিয়েছেন। আর আমাদের নবীকে বন্ধু বানানোর জন্য আল্লাহ প্রস্তাব দিয়েছেন। অন্যান্য নবী রাসূলগণ আল্লাহকে খুশি করার জন্য নিজে কোরবানি দিয়েছেন, যেমন ইব্রাহিম সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহকে খুশি করার জন্য আগ্নির মধ্যে জাপ দিয়েছেন, স্ত্রী সন্তানকে নির্বাসন করেছেন, ইসমাঈল সাল্লাল্লাহু সাল্লামকে জবাই করেছেন কি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আর আমাদের বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ খুশি করার জন্য এই গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন। মেরাজে তশরিফ নিয়ে গিয়েছিলেন, সুবহানাল্লাহ। সূরা কাউসার দান করছেন কি করার জন্য? আল্লাহর রাসূলকে খুশি করার জন্য। এই হলো তফাৎ। উনি হলেন কি? হাবিব। উনি হলেন হাবিব। উনি ব্যতীত থাকবেন, কষ্ট পাইবেন, এটা আল্লাহ সহ্য করতে পারেন না। মানে এখানে আবার একটা প্রশ্ন আছে যে সন্তান দিলেন বা কেন, আবার নিয়ে গেলেন কেন? সন্তান যদি না দেন তাহলে আরবি ভাষায় ওনাকে কি বলবে? আটকুরা। তাহলে তো ওরা সমালোচনা আরো সুযোগ করবে, তো আটকুরা। মোহাম্মদ কি? আটকুরা। এর জন্য আল্লাহ কি দিলেন? সন্তান দিলেন। কারণ না দিলে তো এমনি তো আটকুরা বলতেছে, আর না দিলে তো বলবে তো সন্তানই নাই, এ তো আটকুরাই। এখন দিলেন, আবার নিয়ে গেলেন কেন? কারণটা কি? আমি যে হাদিস শরীফ তিলাওয়াত করেছি, আল্লাহ রাসূল ইরশাদ করেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী। আমাদের নবী কি? শেষ নবী। আমার পরে কোনো নবী নাই, আসেন নেই। আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। এখন যদি সন্তান কি হয়? বয়স্ক হয়, 40 বছর পূর্ণ হয়, নবুয়ত হতে হবে। অন্যান্য নবী রাসূলগণের সিস্টেম হলো নবীর সন্তান নবী, নবীর সন্তান নবী। যেমন দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম কি ছিলেন? নবী ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের বাবা কি ছিলেন? ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের বাবা ইসহাক আলাইহিস সালাম নবী ছিলেন। ইসহাক আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? নবী ছিলেন। তাহলে এই সিস্টেমে দেখা যায় সন্তান যদি দুনিয়াতে বেঁচে থাকে, তাই যদি নবী না হয়, তার এক সমালোচনা শুরু হবে, ও তার ছেলে নবী হয়েছে না, কি হয়েছে না? তার ছেলে নবী হয়েছে না। অন্যান্য নবীর সন্তান দেখা যায় নবী হয়েছে, আর মুহাম্মদের সন্তান নবী হয়েছে না, তার দাম নাই। এটা তো সমালোচনার কথা, কত ধরনের সমালোচনা করে। এখন যদি দুনিয়াতে বেঁচে থাকতে পারেন, বেঁচে থাকেন, তাহলে নবী হওয়া লাগবো। আর আমাদের নবী তো শেষ নবী, দুনিয়াতে বেঁচে থাকলে নবী হওয়া লাগবো। না হইলেও কি সমস্যা? আর নবী হইলে তো কি রসুলের সম্মান কমে যায়। রসুলের পরে যদি আরেক নবী হন তাহলে তো কি এটা তো হওয়ার কোনো প্রশ্নই আসে না। আমাদের নবী শেষ নবী, আঁকিতে থাকতে হবে। আর সন্তান যদি বড় হয় আর নবী না হয় তাহলে সমালোচনা, ও মোহাম্মদের সন্তান একটাও কি নবী হয়েছে না। দেখবেন কোনো আলিম যদি হয় আর সন্তান যদি আলিম না বানায়, সমালোচনা হলো। একটা পরে কি মানুষ বানাইতে পারছে না, হয়নি? আসেনি সমাজে একটা সন্তানকে মানুষ বানাইতে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন এবং নিয়ে গেলেন। কারণ অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমাদের নবী কোনো পুরুষের বাবা নয়। আমাদের নবী কি না? কোনো পুরুষের বাবা না। তিনি হলেন শেষ নবী, খাতামুন নবিয়্যিন। এখন প্রশ্ন জাগে, যেহেতু ছেলে সন্তান ছিলেন 3 জন, তাহলে পুরুষের বাবা হইলেন না কিভাবে?
পুরুষ কাকে বলে? আমাদের তিনটা স্তর আছে। একটা হলো কি শিশু, একটা হলো কিশোর, একটা হলো যুবক, আর একটা হলো কি বৃদ্ধ। কয়টা অবস্থান আমাদের? একবারে ছোটো থাকতে কী বলি? শিশু। আপনারা কী বলেন? কেদা কী বলেন আপনারা? ছোট কী বলেন? শিশু তো বাংলা ভাষা, ঠিক আছে। দেখেন গ্রামে এটা সরমের বিষয় না, এটা তো এলাকা। তো কেদা বলেন কোনো জায়গায়, আরও কী কী বলেন। যাই হোক, বাংলা ভাষায় হলো শিশু। এরপরের বয়সটা হলো কি কিশোর। এরপরে যখন যুবক হয়ে যায় তখন কি হয়? তার নাম হলো যুবক। আর যখন যুবকের পরে চলে যায় কি বলে? 4টা অবস্থা। আরবিতেও আছে, আরবিতেও 4টা অবস্থা। তিফলুন, সাবিয়ুন, শাবুন, শাইখুন। 4টা অবস্থা। এখন পুরুষ কাকে বলে? রিজাল কাকে বলে? বাচ্চাদেরকে আমরা পুরুষ বলে নিই। মনে করেন দাদা নাতি, দাদা নাতি বলছে নাতি ওই জিনিসটা আমাকে আনিয়ে দেবো। মনে করেন একটা নাতি খুব খুশি হয়ে থাকে একটা জিনিস দিল, ওই দাদা খুশি হয়ে বললেন আল্লাহ তো তোকে বড় কী বানাও, বেটা বানাও। হয়নি আল্লাহ কি ডাক একজন বেটা বানাও। এ তো বেটা আছে না, বেটি নিয়ে এ তো এমনিও তো বেটা, তোর বেটা বানাব মানে কি? মানে বয়স বেশি হোক, আল্লাহ তোর বড় বানাও, কখন বুঝাইছে? তাহলে পুরুষ পূজায় যুবক অবস্থায় বালিক হওয়ার পরে তার নাম কি? পুরুষ। যেহেতু কোনো সন্তানের পুরুষের বাবা না, যেহেতু এরা ইন্তেকাল করছেন শিশু বয়সে, তাহলে আসলে আল্লাহ রসুল কি না কোনো পুরুষের বাবা। যখন তারা সমালোচনা শুরু করল, মোহাম্মদ আল সুলাইমান যোগ্যই নাই, এর মধ্যে থেকে আসিফ নেওয়া গেল, বেশি সমালোচনা করতো, তার সামনে কোনো আলোচনায় করা যাইত না। আল্লাহ রসুল খুব ব্যথিত হইলেন, দুঃখিত হইলেন, কান্না শুরু করেছেন। আল্লাহ, যে দিনের জন্য আমি বহুদের ময়দানে আমার কান্না শহীদ করলাম, যে দিনের জন্য তোমার দাওয়াতের জন্য তাই থেকে রক্ত জড়াইলাম, যে দিনের জন্য আমার সাহাবায়ে কেরাম রক্ত জড়াইলাম, নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনায় হিজরত করলাম। আল্লাহ, আমি যদি ইন্তেকালের পরে আমার ওই দিন বাকি না থাকে, তারা যে বলতেছে আমার দিন বাকি থাকবে না, আসলে থাকবে কি থাকবে না? কান্না শুরু করেছে। আল্লাহ কানতেছে না, বলে আল্লাহ আসলে কি তারা যে সমালোচনা করতেছেন আমি ইন্তেকালের পরে আমার কোনো দিন বাকি থাকবে না, আমার নাম বলবো বাকি থাকবে না, আসলে কি বাকি থাকবে না? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন কান্না দেখে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই। ও আমার প্রিয় হাবিব, আপনি ব্যতীত, আপনি দুঃখিত, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করতে পারি না। জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, যাও বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে জিবরাইল, যাও তাড়াতাড়ি যাও, আমার হাবিবের কাছে গিয়ে তুমি হাদিয়া নিয়ে যাও। হে নবী, হে আমার হাবিব বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন, যদিও তারা সমালোচনা করতেছে আপনার ইন্তেকালের পরে আপনার দিন বাকি থাকবে না, আপনার মুহাম্মদের নাম বাকি থাকবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করলাম, অর্থাৎ আপনার সুনাম আমি সম্মানিত করে রাখলাম। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত মুহাম্মদের নাম বাকি আসেনি না? আছে না? আসেনি বাকি? প্রতিটা ঘরে ঘরে মুহাম্মদের নাম আসেনি? আমরা নবীর উম্মত। উম্মত কাকে বলে? উম্মত কাকে বলে? আমি তো উম্মত দাবি করি। উম্মত কাকে বলে? সংক্ষেপ কথা হলো, তার সংজ্ঞা হলো, ডেফিনেশন হলো, যার কোনো মত পথ নাই, নবীর মতই তার মত, তার নাম কি? উম্মত। সহজ সংজ্ঞা কি? যার তার ব্যক্তিগত কোনো মত এবং পথ নাই, নবীর যে মত তার ওই মত, তার নাম কি? মত। ঠিক আছে? আমার একটা অর্থাৎ তার কোনো মত নেই, একমাত্র মত রসুলের যে মত তার ওই মত, রসুলের যে পথ তার ওই পথ, তার নাম হইল কি? উম্মত। সুবহানাল্লাহ। রসুলের নাম বাকি আসেনি, আর যারা সমালোচনা করছে তারা নাম আসেনি। আবু জেহেল আসেনি, বাংলাদেশের কোনো মানুষের নাম আবু জেহেল আসেনি। হিন্দুও তো আবু জেহেল রাখেনি, ফিরআউন কোনো নাম রাখেনি, নমরুদ রাখেনি, আবু লহব রাখেনি, উতবা রাখেনি, শয়বা রাখেনি, মুহাম্মদ নাম আসেনি, দুনিয়াতে আসেনি। সুবহানাল্লাহ। প্রতিটা ঘরে ঘরে মুহাম্মদের নাম বাকি আছে। আল্লাহ বলেন, নবী তারা সমালোচনা করে নাম বাকি
লিপ্ত হবে, তাদের নামই থাকবেন। আজকে আবু জেহেলের বাড়ি যারা গেছেন, ওখানে বাথরুম টয়লেটের জায়গা হচ্ছে। আবু জেহেলের যে বাড়ি, ওখানে কিসের জায়গা? বাথরুম টয়লেট। অনেক হাদিসা, এটা কিন্তু মাসলা না, অনেক হাদিসা কি করে ওখানে গিয়া মানে তার পেশাব পায়খানা না করলেও কষ্ট করে হইলেও পেশাব পায়খানা ওখানে করে। আবুলের বাড়ি কি পেশাব পায়খানা করিয়া যায়, মানে এত তার প্রতি এত ঘৃণা। তাদের নাম বলি এত বাকি নেই, আমাদের নবীর নাম কি আছে? বাকি আছে। বৈজ্ঞানিকদের দৃষ্টিতে ওই আমরা যে কথা বলি, যে কথা বলতেছি, ওই কথাগুলো কোথায় চলে যায়? বাতাসের সাথে মিশে যায়। বৈজ্ঞানিকরা রিসার্চ করে গবেষণা করে বের করেছে যে বাতাসের সাথে সবচেয়ে বেশি নামটা যার আছে, কার নাম? কার নাম? ঘুরে বলেন কার নাম? আল্লাহর নামের পরেই সবচেয়ে বেশি বাতাসের সাথে যে নামটা মিশ্রিত আছে, যে নামটা আছে, ওই নামটার নাম মুহাম্মদের নাম। কেমনে? গবেষণা করে দেখা যায়। মনে করেন আপনাদের ওখানে যখন আজান হয়, সব মসজিদে একসাথে আজান হয়নি? 1 মিনিট হইল সময়। উসমানীনগরে যে টাইমে আজান হয়, বালাগঞ্জ ওই টাইমে হয়নি, একটুরের সময় হয়। সিলেট শহরে যদি যান, একটুরের সময়। ঢাকায় গেলে 5-7 মিনিটের সময়। গোটা বাংলাদেশটা এক মাথার থেকে আরব মাথা পর্যন্ত প্রায় 15-17 মিনিট ব্যবধান থাকে। 15-17 মিনিট ব্যবধান থাকে আজানের মধ্যে বা টাইমের মধ্যে। যদি ইন্ডিয়াতে যান, ভারতে যান, সমান নেই টাইম, বেশ সমস্যা। পাকিস্তান গেলে, বার্মা গেলে, শ্রীলঙ্কা গেলে, মালদ্বীপ গেলে, যে সৌদি যান, কত ঘন্টা বেশ? কত ঘন্টা? 3 ঘন্টা, 3.5 ঘন্টা বেশ। লন্ডন গেলে কয় ঘন্টা? আপনারা তো লন্ডন এলাকা, আমরা তো ফট করে বলতে না গেলে তো আপনারা তো লন্ডন এলাকার মানুষ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমেরিকা গেলে কত ঘন্টা? এইরকম ঘুরতে 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 দেখা যায় এমন কোনো মুহূর্ত নাই, এমন কোনো সেকেন্ড নাই যে সেকেন্ডে কি হয় না আজান হয় না। আসেনি একটা সেকেন্ড এমন নাই যে সেকেন্ডে কি হয় না আজান হয় না। আর এমন কোনো আজান নাই যে আজানের সাথে নবীজির নাম নাই। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। একটা সেকেন্ডও নাই যে সেকেন্ডে পৃথিবীতে কি হয় না আজান হয় না। আর এমন কোনো আজান নাই যে আজানে কি নাই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আসেনি। এমন কোনো সেকেন্ড নাই যে সেকেন্ডে আজান হয় না। আর এমন কোনো আজান নাই যে আজানের মধ্যে নবীর নাম নাই। আসেনি? সুবহানাল্লাহ। তাহলে দেখা যায়, গবেষণা করে দেখা যায়, বাতাসের মধ্যে গবেষণা করে দেখা গেছে এমন কোনো সেকেন্ড নাই, এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তের মধ্যে নবীজির নাম উচ্চারণ হইতেছে না। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। হে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আমার হাবিব, আজ মোবাইল সরকারি মসজিদে ইমানেরা সমালোচনা করতেছেন আপনার ইন্তেকালের পরে আপনার কোনো নাম গন্ধ বাকি থাকবে না, আপনার বংশ বাকি থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্না মুশরিকদের ডাকবাঙ্কা জবাব দিলেন, অন্যদিকে রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কাউসার নাযিল করলেন। হে নবী, আপনাকে আমি কাউসার দান করলাম, অর্থাৎ আপনার সম্মানকে সমুন্নত করলাম। শুধু দুনিয়ার মধ্যে না, পরকালেও। শুধু দুনিয়ার সম্মান না, পরকালেও কি আছে? সম্মান আছে। প্রত্যেক নবী রাসূল খবর থেকে ওঠার পরে হয় হাঁটিয়ে আসরের মাঠে যাবে। আর আমাদের নবী কীভাবে যাবেন? উটোর উপর সওয়ার হওয়া। সুবহানাল্লাহ। আমাদের নবী কীভাবে যাবেন? উটোর উপর সওয়ার হয়েন। আল্লাহু আকবার। নবী বলেন, বিশ্বনবী বলেন, আমি উটোর উপর সওয়ার হয়ে থাকব, আমার উটের লাগাম ধরবে আমার বিলাল হাবশী। বিলাল যিনি আজান না দিলে সূর্য উঠত না। সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু আনহু মদিনা গিয়ে হতো না, মসজিদে নবীর স্থায়ী মুয়াজ্জিন ছিলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু আমার উটের লাগাম ধরবে, আমার ডানে থাকবে আমার আবু বকর, বামে থাকবে আমার ওমর, আর আমার লাগাম ধরে ধরে আমার বিলাল জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্যান্য নবীগণ রাসূলের মাঠে হাঁটিয়ে আসলেন। সুবহানাল্লাহ।
তাহলে দেখা যায় নবীর নাম দুনিয়াতেও আছে, পরকালেও আছে, আসেনি? নবীর নাম আসেনি? নবীর নাম কেউ দিতে পারবে না, সমালোচনা করে কেউ সম্মান কি করা যায় না, কমানো যায় না। কি করা যায় না? সমালোচনা করে কেউ সম্মান কমানো যায় না। তারা চেয়েছিল নিজেকে সম্মান কি করার জন্য, কমানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সূরা কাউসার, এই সূরা কাউসারের শানে নজুল হলো মুসলিম শরীফের এক হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস। আবার বুখারী শরীফের মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আছে। আমি গত বছর নিজে পড়াইছি ওই সূরা কাউসারের তাফসীরটা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল একবার মসজিদের মধ্যে বসা, সাহাবায়ে কেরাম সামনে উপস্থিত। হঠাৎ একটু তন্দ্রা ভাব আসলো, আমরা যেটাকে উঙ্কানি বলি, তন্দ্রা ভাব আসলো। একটু মাথা নিচু করলেন, হঠাৎ মুচকি আসি দিয়া আল্লাহ রাসূল মাথা উত্তোলন করলেন। সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুচকি আসি দিলেন, এর কারণ কি? মুচকি আসি দিয়ে মাথা উড়াইলেন, তার কারণ কি? আল্লাহ রাসূল বললেন, ও সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমাকে একটা সূরা নাযিল করেছেন আমার উপর। ওই সূরার মধ্যে সূরা কাউসার আছে। সূরার মধ্যে কি আছে? কাউসার আছে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দিবেন বলে ওয়াদা করেছেন। আল্লাহ রাসূল বিসমিল্লাহ বলে সূরাতুল কাউসার কি তিলাওয়াত করলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দান করলাম। সাহাবায়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম তোমরা কি জানো যে কাউসার কি জিনিস? সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল তারা জানলেও বলতো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আমরা যদি কিছু জানি বলি আমি কম না, আমরা যদি কিছু শিখিলাই, একটু কিছু শিখিলাই মোটামুটি, তাহলে তো আলিমই চোখে লাগে না, আমি কম নি, আমি তো বলবো, ঠিক নেই? আসেনি সমাজে? আর আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম কত বড় আলিম হতো, তাদের অভ্যাস ছিল যে কোনো যদি জিজ্ঞাসা করলে বলতো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ওলামায়ে কেরাম তো আছে জিজ্ঞাসা করতে, তাদের কি বলতো তারা? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, কাউসার কি জিনিস আল্লাহ এবং রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওয়াদা করেছেন কাউসার দিবেন বলেন। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি কাউসারের 40টা অর্থ রেখেছেন তাফসীরে কবিরের মধ্যে। এর মধ্যে থেকে একটা হলো, আমি আপনার সম্মানকে সমুন্নত করেছি, মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি। আরেকটা অর্থ হলো আবে কাউসার, যেটাকে আমরা আবে কাউসার বলি। আল্লাহ রাসূল যখন মেরাজে তশরিফ নিয়েছেন, মেরাজে তশরিফ নেওয়ার পরে ভ্রমণ যখন করছেন, আল্লাহ রাসূল বলেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওই সূরার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলেন, আমি আগে গিয়ে দেখলাম যখন হাউজে কাউসারে গেলাম, হাউজে কাউসারের উপরে একটা বিল্ডিং আছে, একটা বিল্ডিং আছে। ওই বিল্ডিংটার এরিয়াটা হলো 18 মাইল এরিয়া। কতটুকু? হাউজে কাউসারের উপরে একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এরিয়া হলো 18 মাইল। ওই বিল্ডিং এর 4000 দরজা আছে, 5000 দরজা, 4000 দরজা আছে। প্রত্যেক দরজার মধ্যে একজন নূর আছেন, আর প্রত্যেক ঘরের সাথে 70000 খাদিম নিযুক্ত আছে। কত হাজার? এক একজন নূরের সাথে 70000 খাদিম। আর বিল্ডিং এর দরজা কয়টা? 40000। সুবহানাল্লাহ। এরিয়া কতটুকু? 18 মাইল এরিয়া নিয়ে। ওই যে হাউজে কাউসার আমি দেখলাম, ওই হাউজে কাউসারের পানিটা দুধের চাইতেও সাদা, ধবধবে সাদা, দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, আর মিষ্টি আম্বরের চাইতে আরো সুগ্রাম। সুবহানাল্লাহ। আর তার পান পাত্র হলো, যে পাত্র যেগুলা পান করবে উম্মতে মুহাম্মদী, ওই পাত্র হলো আকাশের তারকার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। কারা পান করবে? যারা সুন্নত পানি না, আদর্শ মানি না, তারা জানে। হ্যাঁ, একদল উম্মত যাবে ওই রাসূলের হাতে আবে কাউসার পান করার জন্য। ফেরেশতারা তাড়াইয়া দিবে, সুবহান সুবহান লিমান গায়রা দীনি, তাড়াইয়া দিবে। আল্লাহ রাসূল বলেন, এরা তো আমার উম্মত। হে বিশ্ব নবী, আপনি তো জানেন না এটা আপনার উম্মত, ঠিক আছে, কিন্তু আপনি দুনিয়ার থেকে আসার পরে আপনার দিনের মধ্যে পরিবর্তন করছেন, বেদাত ঢুকাইছেন, সুন্নতের নামে বেদাত করছেন, আপনার সুন্নতকে কি করে নাই, পালন করে নাই। তারা কি আবে কাউসার পান করতে পারবে না। আর যারা আল্লাহ রাসূলের
দস্তে মুবারকের মাধ্যমে হাতের মাধ্যমে এক গ্লাস পানি পার করবে, কিয়ামতের 50,000 বছর লম্বাদিন হবে, তার এক মুহূর্তের জন্য আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। যারা পান করবে না, খারাপ পান করে নিজে চিন্তা করেন, প্রত্যেকে নিজে বিচার করেন, কে পান করতে পারবো এবং পারবো না। রাসূলের সুন্নত কয়টা আমাদের মধ্যে আছে? কয়টা আছে? হ্যাঁ, আল্লাহ। সবার দাড়ি ঠিক আছে? একটা মশলা বলে দিয়ে আছে, দাড়ি রাখা কি? একটা মশলা বলি, দাড়ি রাখা কি? দাড়ি রাখা কি? কে বেশি সুন্দর? নতুন ওলামায়ে কেরাম জিজ্ঞাসা করেন, দাড়ি রাখা সুন্নাত কি? দাড়ি রাখা কি? ফতোয়া দেন আপনারা। আপনাদের এলাকায় 30-40 জন ওলামায়ে কেরাম, আপনারা তো অনেক বড় আলিম। সুসংবাদ, গ্রামের মধ্যে 30-40 জন আলিম, ওই এলাকার তো মানুষও আলিমের মতো হয়ে যাওয়া। আপনারা ফতোয়া দেন দাড়ি রাখা কি? দাড়ি রাখা কি? ওয়াজিব। দাড়ি রাখা ওয়াজিব, সুন্নত না, এটা মাসলা না। দাড়ি রাখা কি? সাইর মজহবে ওয়াজিব, সাইর মজহবে ওয়াজিব। খাটা কি? সাইর মজহবে হারাম, সাইর মজহবে হারাম। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, যদি বলতে পারে এর উল্টা মাসলা বলতে পারে, আমি যদি বলা সমস্যা নেই। সাইর মজহবে দাড়ি কাটা কি? হারাম। সাইর মজহবের মধ্যে দাড়ি রাখা কি? ওয়াজিব। দাড়ি কাটার এমন একটা গুনাহ, আপনি জিনা করছেন, যে সময় করছেন ওই সময় গুনাহ হবে। আপনি চুরি করছেন, যে সময় করছেন ওই সময় গুনাহ হবে। আপনি ডাকাতি করছেন, যে সময় করছেন ওই সময় গুনাহ হবে। আপনি মিথ্যা কথা কইছেন, যে সময় করছেন ওই সময় গুনাহ হবে। দাড়ি কাটার গুনাহ এমন একটা গুনাহ, 24 ঘন্টা 24 আওয়ার আপনি ঘুমাইছেন, গুনাহ জারি আছে। আপনি নামাজ পড়তেছেন, গুনাহ জারি আছে। আপনি তসবিহ করতেছেন, আপনার গুনাহ চলতেছে। যখন চিন্তা করেন দাড়ি কি রাখবেন কি রাখবেন, এটা আপনাদের ব্যাপার। আমি তো মাসলা বলে দিলাম। রসুলের মহব্বত, আশিকে রসুল কোন সাহসে রসুলের সুন্নত সাবাতা বিশ্বন্ন, এই জন্য আমরা সুন্নত করি। ওটা সুন্নত দ্বারা সাবিত হয়েছে, এই জন্য সুন্নত করি। রসুলের কলিজার মধ্যে আঘাত নেই। কি মহব্বত আমাদের, কি মহব্বত! আল্লাহ কাউসার নাজিল করে দিলেন, হে নবী, না না আপনার উম্মত আপনাকে ভুলবেন না, আজকে বলছি। হ্যাঁ, দাড়ি রাখলাম না, সুন্নতি পোশাক পরিধান করলাম না, তাহলে রসুলের কি মহব্বত! দাড়ি কতটুকু হবে? কতটুকু? যেমন ফ্যাশন বার হয়েছে, যুবকগুলো রাখুন দাড়ি, দেখা গেছে এই ক্রিকেটের লাইনের মতো দেখছেন ভাই, রাসিল কাটোলা দেখছি কত সিস্টেম না। এটা কি সুন্নত? দাড়ি সুন্নত কয় মুঠ হবে? এক মুষ্টি হবে। এক মুষ্টি হওয়া প্রত্যেকের হাতে নিচে কি হবে? এক মুষ্টি হবে। এক মুষ্টি নিচে কাটা হলো কি? যখন চিন্তা করেন রসুলের যদি আশিক হন, আপনার খবরে কি জবাব দিবেন? রসুলের তো সুন্নত নাই। 3টা প্রশ্ন, একটা প্রশ্ন হলো মার রব্বুকা ওয়া মা দীনুকা, মা হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া মান নাবিয়্যুকা। নবী সম্পর্কে প্রশ্ন করা হবে, তখন আপনি কি জবাব দিবেন যদি দাড়ি না থাকে? আপনার কোনো গ্যারান্টি আছে? এর জন্য আজকে তাকে আমরা ওয়াদা করি। অনেক যুবক দাড়ি রাখে না, যুবক কি রাখে না? দাড়ি রাখে না, যে আমারে কি দিত না, কন্যা দিত না। আসেনি আমার যুবক, যোগা করে যায় আপনাদের, আসেনি যুবক? এই যুবক, কোনো স্ত্রী যদি দাড়ি কি ভালো না পায়, আপনি কি বলবেন? আমি তোমাকেও চাই, দাড়িও চাই। কি চাই? তুমি স্ত্রীকেও চাই, দাড়িও চাই। তুমি স্ত্রীকে রাখতে গিয়ে আমি দাড়ি কাটতে পারবো না, কিন্তু দাড়ি রাখতে গিয়ে তুমি স্ত্রীকে বিদায় দিতে পারবো। পারবি কথা বলতে, স্ত্রী পারবা না বলতে। অনেক স্ত্রী হয় বয়স রাখবা না, এটা তো খালি হুজুরের সমালোচনা তো করা খুব সহজ, ইমামর সমালোচনা করা খুব সহজ, মাদ্দিনের সমালোচনা খুব সহজ। দেখুন না দাড়ি রাখিয়া, আমরা কি বুঝি না দাড়ি রাখা গেলে? আমরা তো মনে চাই, বুঝি চাই না মনে, আমরা তো মনে চাই জুব্বা লাগাইলে গরম লাগে, খালি আপনাদেরও লাগে। হ্যাঁ, দেখুন না 2-4 মাস হলো হাত চলিয়া, আমি যে দাঁড়িয়ে রাখছি এটা আমার বাপর নিয়ে দাঁড়িয়ে, হ্যাঁ, রসুলের মহব্বত তো রাখা। টুপি লাগাইছি কি আমার নানান নিটা, পাঞ্জাবি লাগাইছি আমার দাদার। রসুলের যদি মহব্বত থাকে অরিজিনাল, তাহলে কি করতে হবে? রসুলের আদর্শ নিজের মধ্যে কি আনতে হবে। এর জন্য আরেকটা আমি ওই এলাকায় দেখছি, আমার খুব আক্ষেপ লাগে, ও যুবক, বালিক যুবকরা হাফ প্যান্ট পরিধান করে। কেন আপনারা
আপনার অভিভাবক কোথায়? হ্যাঁ, ছোটো ছোটো বাচ্চারা যদি হাফ প্যান্ট পরিধান করে কিছু সময় মানা যায়, নবীজির আদর্শ কোথায়? বড় বড় ছেলেরা দেখছি আমি। আপনার অভিভাবকরা দেখেন না এগুলো? আপনারাও তো কিনিয়ে দেন এগুলো। এই যে হারাম, পরিষ্কার হারাম, হাঁটু পর্যন্ত ঘুরে হলো ফরজ, হাঁটু পর্যন্ত ঘুরে কি ফরজ, হাঁটুর উপরে কি উঠানো হলো হারাম, সম্পূর্ণ হারাম। সে বার করলো হারাম কাজ করলো, যে দেখলো আরো মারাত্মক গুণা করলো, কবিরা গুণা করলো। ওই যে ওইদিকে আপনারা ঘুরে ফেরা করতেছেন, আমাকে দিকে অনেকে টান দেয়, দিকে আছে ওইদিকে টানতেছে, আবার ইভাবে অফিস করেন, ইভাবে টানে, ইভাবে বারো অসুবিধা নাই, টানিও না, সমস্যা তো ইভাবে টানলে ইভাবে ঘুরতে গিয়ে আরেকটা বারো দিবা, সমস্যা নাই। এই জামা খেয়ে আমি কিনি না, আপনারা কষ্ট পাইতেছি, আসলে কষ্ট লাগে না আপনারা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। সবাই বলেন কি আমিন। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করলাম, অর্থাৎ উম্মত দান করা, সংখ্যা করে উম্মত দান করলাম। আমাদের নবীর সাথে প্রত্যেক নবী তার উম্মত নিয়ে সাক্ষাৎ করেছে। সাক্ষাৎটা কোন জায়গায় হয়েছে? হয়তো মেরাজের রাত্রিতে হয়েছে, অথবা স্বপ্নের দিকে হয়েছে। কোন নবী লক্ষ লক্ষ উম্মত নিয়ে হাজির হয়েছেন, নবীর সাথে সাক্ষাৎ করেছেন। কোন নবী 80 জন, কোন নবী 40 জন, কোন নবী 30 জন, কোন নবী 10 জন, কোন নবী 5 জন, কোন নবী 3 জন, কোন নবী 2 জন, কোন নবী 1 জন, কোন নবী নাই জন। নাই জন মানে একজনের নাই, একজন উম্মত নাই। আর দেখবেন বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিন, এক নবী আসতেছেন, ধুলা উঠতেছে লক্ষ লক্ষ উম্মত। আমাদের নবী বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিন উম্মত দেখিয়া মনক্ষুণ্ণ হয়ে গেলেন, মনে কষ্ট লাগলো যে আমার তো এত উম্মত হবে না। জিজ্ঞাসা করেন, প্রভু ওই নবী কি আর উম্মত কারাম? উনি হলেন বনি ইসরাঈল জলিল খোদার নবী মুসা আলাইহিস সালাম। উনি 6 লক্ষ উম্মতকে নবীর সাথে সাক্ষাৎ করবেন। আমাদের বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিন দেখিয়া কি কষ্ট লাগছে, আমার তো এত উম্মত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার হাবিব, আপনি কষ্ট পাইছেন না? না, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। আপনার মাথাটা ডান দিকে ঘুরান। বিশ্ব নবী বলে আমি ডান দিকে মাথা ঘুরাইলাম, ডান দিকে ঘুরে দেখি শুধু মানুষ আর মানুষ, মানুষের কারণে আসমান পর্যন্ত দেখা যায় না। ও নবী আপনি বাম দিকে আপনার মাথা ঘুরান। আমি যখন বাম দিকে মাথা ঘুরাইলাম দেখি শুধু মানুষ আর মানুষ, মানুষের মাথার কারণে আসমান পর্যন্ত দেখা যায় না। ও নবী আপনি সামনের দিকে তাকান। আমি যখন আমার সামনের দিকে তাকাইলাম, পরের দিকে তাকাইলাম, দেখলাম শুধু মানুষ আর মানুষ, মানুষের কারণে আসমান পর্যন্ত দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আমি আপনাকে কাউসার দান করলাম, অর্থাৎ এত অসংখ্য অগণিত উম্মত দান করলাম। মুসা আলাইহিস সালাম 6 লক্ষ উম্মত নিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন, আপনি মনক্ষুণ্ণ হয়েছেন। আল্লাহর কসম আপনার উম্মত এত উন্নত হবে, এই সবগুলো হলো আপনার উম্মত। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দান করলাম। 2 নম্বর অর্থ হলো অর্থাৎ অসংখ্য অগণিত উম্মত দান করলাম। যদিও তারা সমালোচনা করতেছে, আপনার উম্মত কিয়ামত পর্যন্ত আপনার নাম বাকি রাখবে কি রাখবে না? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নবীর আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করুন।